আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা সেটা হলো বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান পতেঙ্গায় বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সকলে কিন্তু এই খবরটা আপনারা শুনেছেন। তো তারা হচ্ছে সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং তারা হচ্ছে সত্যিকার অর্থে নায়ক। যারা নায়ক বলে তারা হচ্ছে রিয়েল হিরো। দেখেন, একজন পাইলট কিন্তু নিহত হয়েছে। তো ওই পাইলট তার জীবন দিয়ে পুরো একটি গ্রামকে বাঁচিয়ে গেছেন। তো আমরা চলুন, একটা নিউজে আছে, ওই নিউজের ভিতরে কি বলছে আপনাদের দেখে আসি। চলুন ওই নিউজটা শোনা যাক। চাইলেই নিজের জীবন বাঁচাতে পারতেন। যেখানে বিমানে আগুন লাগে তার নিচেই ছিল পুরো একটি গ্রাম। আর সেই গ্রামের মানুষকে রক্ষা করার কথা ভেবে ফাঁকা জায়গা খুঁজতে গিয়ে বাধে বিপত্তি। অনেক দেরি হয়ে যায় ততক্ষণে। অবশেষে সবাইকে বাঁচিয়ে নিজেদের জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হলো না। একটি তাজা প্রাণ ঝরে যায়। মৃত্যুর কোলে ঢলে পড়েন স্কোয়াড্রন লিডার ওয়াসিম জাওয়ায়েদ। উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান বেঁচে আছেন ঠিকই, কিন্তু দুর্বিষহ এই স্মৃতি স্তব্ধ করে দিয়েছে তাকে। দর্শক দেখলেন যে উনি ইচ্ছা করলে আগে নেমে যেতে পারতো প্যারাসুটের মাধ্যমে। তো উনি কিন্তু প্যারাসুটের মাধ্যমে নিজে নামেনি। উনি বিমানটাকে ঘুরিয়ে আপনাদের একটা গ্রাম বাঁচানোর জন্য উনি এটা পানির মধ্যে নিয়ে গেছে, যাতে ক্ষয়ক্ষতি কম হয়। এই ক্ষয়ক্ষতিটা এড়ানোর জন্য উনি কিন্তু নিজের জীবনটা দিয়ে দিয়েছে। এবং এই জন্য এটা যদি আপনি লোকালয়ে পড়তো বা ব্যস্ততম কোনো শহরে পড়তো বা একটা গ্রামে পড়তো, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বেশি হতো। তো উনি নিজের জীবনটা দিয়ে আরেকটা অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলা পরিবার হয়তো উনি বাঁচিয়ে গেছেন। দেখেন, উনি এটা বিমানটাকে ঘুরিয়ে নিয়ে সমুদ্রে নদীতে নিয়ে গেছেন, যে কারণে ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু ২ জন পাইলট ছিল, একজন বেঁচে ছিল এবং আরেকজন কিন্তু নিহত হয়েছে। তো আমরা এই রা আ বাংলাদেশের এবং রাষ্ট্রের ওনারা হচ্ছে রিয়েল হিরো। আমার মতে ওনারা হচ্ছে রিয়েল হিরো। ওনারা হচ্ছে দেশপ্রেমিক। দেশের জন্য, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। এরকম কয়জন হতে পারে? বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আরো বেড়ে গেল। দেখেন, উনি কতটা সাহসিকতার সাথে বিমানটাকে আপনাদের এই পানিতে নিয়ে গেছে এবং একটা পুরো গ্রাম কিন্তু বেঁচে গেছে। তো আমরা সকলে ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব।